মেজামায়ের আবদার সকালে তাহলে একটু কিছু ব্রেকফাস্ট করবে, হেলদি ব্রেকফাস্ট। তাই জন্য আমি রাত্রেবেলা গোটা মুগ ডাল আর অল্প গোবিন্দভোগ চাল আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। মানে 2 কাপ মুগ ডাল গ্রিন মুগ দিয়েছিলাম আর 1/2 কাপ গোবিন্দভোগ চাল আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। এটাকে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। এই যে পেস্ট করব, এটার সঙ্গে আমি অল্প একটুখানি আদা দেবো আর 2টো কাঁচা লঙ্কা দেবো আর অল্প করে জল দেবো, খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেবো না, দিয়ে এটাকে আমি পেস্টটা বানিয়ে নেবো। দেখো আমি এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো আমি নুন দিয়ে দেবো, যতটা নুন লাগবে নুন দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, অল্প একটু জিরে গুঁড়ো দেবো। আর এখানে আমি একদম মিহি করে গ্রেট করে রেখেছি কিছুটা গাজর দিয়ে দেবো। গাজরটা মানে হাফেরও কম গাজর ছিল। আর পেঁয়াজ একদম মিহি করে কুচি করা, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইগুলো সব মিশিয়ে যে আমি যে দেখছি ঘনত্বটা আমাকে আরেকটুখানি কিন্তু নরম করতে হবে, এটাকে খুব বেশি মোটা রাখা যাবে না। এটাকে দিয়ে আমি একটুখানি এটাকে মিশিয়ে নেবো জলটা দিয়ে। এই যে ঘনত্বটা এটা আমার এখন ঠিক আছে। দেখো একটা ননস্টিকের আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, এটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের গরম করতে হবে। এবার এর মধ্যে অল্প একটুখানি আমি অয়েল ব্রাশ করে দেবো এটার মধ্যে। এখানে আমি 1 হাতা মতো এই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে যতটা পারা যায় একটু পাতলা করে দেবো। এটা ওপরটা আস্তে আস্তে শুকনো হোক। এই সময় আমি এর মধ্যে পডি মশলা, তোমরা তো জানো পডি মশলা সাউথের খাবারে দিলে প্রচণ্ড খেতে টেস্ট হয়, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই পডি মশলাটা আমি ওপরে বেশ ভালো করে ছড়িয়ে দেবো। এটা বেশ দেখো ওপরটা বেশ শুকনো হয়ে এসছে। এই সময় আমি অল্প অল্প করে এর মধ্যে একটু হোয়াইট অয়েল আমি দিয়ে দেবো। এটা যদি তোমরা চাও ওপরে এভাবে উল্টো করে নিতে পারো। এই পোর্শনটা দেখো ভালো হয়ে গেছে, যদি চাও এটাকে এইভাবে উল্টো করতে পারো, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই। ওপরটা শুকনো হয়ে গেলে জাস্ট ফোল্ড করে তোমরা খেয়ে নিতে পারো। আমি আজকে একটু উল্টো করে দিলাম। ওই দিকটা ভালো বেশ গন্ধ বেরোচ্ছে, দেখো কি সুন্দর রং হয়ে গেছে। এটাকে তোমরা বলতে পারো গ্রিনমুগ চিলা বা গ্রিনমুগ ধোসা। আরও যদি পাতলা করে ব্যাটারটা গোলো বেশ ভালো করে স্প্রেড করতে পারো, ধোসার মতো হয়ে যাবে, ক্রিস্পি হবে, বেশ মুড়মুড় করছে কিন্তু এটা। এবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে প্লেটে নিয়ে নেব। দেখো গ্রিনমুগ চিলা রেডি হয়ে গেছে। সসের সাথে তোমরা সার্ভ করে দেবে, খুব খেতে টেস্ট হয় এবং হেলদিও বটে।